নমস্কার বন্ধুরা, কেন্দ্রীয় বিদ্যালয়ের তরফ থেকে এবছরের ভ্যাকেন্সি দেখা যাচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিসে রিক্রুট করা হবে 2026-27 সেশনের জন্য। তোমরা যে কোনো জেলা থেকেই হও না কেন আবেদন করতে পারবে। তো এই কেন্দ্রীয় বিদ্যালয়ের ভ্যাকেন্সিটি এসছে বর্ধমানের তরফ থেকে। তো এটা পার্ট টাইম কন্ট্রাকচুয়াল বেসিসে রিক্রুটমেন্ট এখানে হয়, স্যালারিও ভালো মানের, তোমরা জানো। তো যাই হোক, ইন ডিটেলসে আমরা জেনে নিই। দেখো, এখানে সমস্ত পোস্টেই কম বেশি ভ্যাকেন্সি দেখা যাচ্ছে। যেরকম পিজিটি পোস্টে ভ্যাকেন্সি রয়েছে, টিজিটি পোস্টে ভ্যাকেন্সি রয়েছে, প্রাইমারি সেকশনে ভ্যাকেন্সি রয়েছে, এছাড়া নার্সারি টিচার্স পদেও কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। পিজিটি পোস্টে কী কী বিষয়ে ভ্যাকেন্সি রয়েছে দেখে নিই। তো পিজিটি পোস্টে দেখো, ইংরাজি, হিন্দি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথামেটিক্স, ইকোনমিক্স, কমার্স, কম্পিউটার সায়েন্স, এ কটি বিষয়ে কিন্তু এখানে ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে এবছর। পিজিটি পোস্টে তোমরা জানো তোমাদের মাস্টার ডিগ্রি কমপ্লিট করে থাকতে হবে সে বিষয়ে, এবং তার সঙ্গে বিএড থাকলেই তোমরা আবেদন করতে পারবে। উভয় ক্ষেত্রেই 50% মার্কস মিনিমাম দরকার, তাহলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এর পাশাপাশি টিজিটি পোস্টে যদি আমরা চলে যাই, তাহলে দেখা যাচ্ছে এখানে ইংরাজি, হিন্দি, সংস্কৃত, বিজ্ঞান, অঙ্ক এবং সোশ্যাল স্টাডিজ বিষয়ে ভ্যাকেন্সি রয়েছে। সোশ্যাল স্টাডিজ অর্থাৎ ইতিহাস, ভূগোল, ইকোনমিক্স এবং পলিটিক্যাল সায়েন্স, এই চারটি বিষয়ের মধ্যে যে কোনো দুটি বিষয় থাকতে হবে, যার মধ্যে ইতিহাস ও ভূগোলটা ম্যান্ডেটারি। অর্থাৎ ইতিহাস, ভূগোল ছাড়া যে কোনো একটি বিষয় থাকতে হবে, তাহলে আবেদন করা যাবে টিজিটি পোস্টে। টিজিটি পোস্টের ক্ষেত্রে কোয়ালিফিকেশন এরকম থাকে যে তোমাদের গ্র্যাজুয়েশনে 50% মার্কস থাকতে হবে এবং তার সঙ্গে বিএড থাকতে হবে, এবং তোমাদের সিটেট পেপার 2 ক্লিয়ার করে থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবে। এবং যে বিষয়ে তোমরা আবেদন করছো সেই বিষয়ে গ্র্যাজুয়েশনে 3 বছর পড়ে থাকতে হবে। এবছরে একটু নিয়ম চেঞ্জ হয়েছে বন্ধুরা। তো আমি খুব ভালো করেই দেখলাম, টিজিটি পোস্টের ক্ষেত্রে কিন্তু এবছরে কোথাও মেনশন করে দেওয়া নেই যে তোমাদের সিটেট পেপার 2 ক্লিয়ার করে থাকতে হবে, যেটা প্রত্যেক বছর ম্যান্ডেটারি থাকে। যদিও এবছর ম্যান্ডেটারি হতেও পারে, তোমাদের যদি সিটেট পেপার 2 ক্লিয়ার থাকে, তাহলে অবশ্যই তোমরা সিটেট পেপার 2-র প্রুফ অর্থাৎ রেজাল্ট বা সার্টিফিকেট তোমরা যেটা পেয়েছো সেটা অবশ্যই কিন্তু ইন্টারভিউ দিন নিয়ে যাবে। আর যদি না থাকে তবুও হয়তো আবেদন করা যাবে, এখানে যেহেতু মেনশন করা নেই আলাদা করে। আর এবছর তোমরা জানো পার্মানেন্ট যে ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছিল কেন্দ্রীয় বিদ্যালয়ের তরফ থেকে, সেক্ষেত্রেও অনেক নিয়ম পরিবর্তন হয়েছে। যেরকম 3টে ফেজে রিক্রুটমেন্ট কমপ্লিট করানো হচ্ছে। প্রিলিমিনারি এক্সামিনেশন, সেখানে কোয়ালিফাই করলে মেন এক্সামিনেশন যেটা রিটেন হবে, ডেসক্রিপটিভ টাইপ কোয়েশ্চেন থাকছে, এবং সেটা কোয়ালিফাই করলে ইন্টারভিউ হবে। তো সেগুলো পার্মানেন্ট ভ্যাকেন্সির ক্ষেত্রে প্রকাশিত হয়েছিল, সেগুলো এখানে আর আলোচনা করে লাভ নেই। তো কন্ট্রাকচুয়াল বেসিসে এখানে আমরা সিটেট আপাতত দেখতে পাচ্ছি না টিজিটি পোস্টের ক্ষেত্রে। এটা কিন্তু কেন্দ্রীয় বিদ্যালয় বর্ধমানের তরফ থেকে যে ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে সেখানে দেখা যাচ্ছে এরকমটি। এরপর প্রাইমারি সেকশনে যে ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে সেখানে তোমাদের বলা হয়েছে একই রকম বিষয়, যে তোমাদের এইচএসে 50% মার্কস মিনিমাম পেয়ে থাকতে হবে, এবং তার সঙ্গে বিএলএড বা ডিএড যদি তোমাদের থাকে তাহলে আবেদন করতে পারবে। এছাড়া তোমাদের এখানে অবশ্যই সিটেট কোয়ালিফাই করে থাকতে হবে, সেটা এখানে 2 নম্বর পয়েন্টে মেনশন করে দেওয়া রয়েছে। তাছাড়া ইংলিশ এবং হিন্দিতে তোমাদের যে প্রফিসিয়েন্সি থাকার কথা বলা হয়েছে, ফ্লুয়েন্ট থাকার কথা বলা হয়েছে, সেটা তো তোমরা জানো। তো যাই হোক, এই কটি বিষয় তোমাদের মাথায় রাখতে হবে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। কম্পিউটার ইনস্ট্রাক্টর পদের ক্ষেত্রে এখানে বিটেক চাওয়া হয়েছে, বা বিসিএ বা এমসিএ বা কম্পিউটার সায়েন্সে এমএসসি যদি তোমাদের কমপ্লিট থাকে তাহলে আবেদন করতে পারবে। এবং তোমাদের আলাদা করে কোনো রকম কিন্তু বিএড বা ডিএড চাওয়া হয়নি কম্পিউটার ইনস্ট্রাক্টর পদে। এছাড়া ভোকেশনাল টিচার পদেও ভ্যাকেন্সি রয়েছে, সেক্ষেত্রে ডিগ্রি বা ডিপ্লোমা কমপ্লিট করতে হবে কনসার্ন এরিয়াতে। নার্সের ক্ষেত্রে দেখা যাচ্ছে নার্সিংয়ে তোমাদের ডিগ্রি বা ডিপ্লোমা করা থাকলে নার্স পদেও তোমরা আবেদন করতে পারছো। এডুকেশনাল কাউন্সিলর পদে যদি তোমাদের আবেদন করতে হয় তাহলে মাস্টার ডিগ্রি কমপ্লিট করে থাকতে হবে সাইকোলজি নিয়ে, অথবা তোমরা যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকতে পারো, তার সঙ্গে বিএড বা এমএড কমপ্লিট করে থাকতে হবে গাইডেন্স এবং কাউন্সিলিংয়ের ওপর, তাহলে আবেদন করতে পারবে। এছাড়া স্পেশাল এডুকেটর পদও এখানে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে, সেক্ষেত্রে এইচএস কোয়ালিফাই করে থাকতে হবে 50% মার্কস সহ, মিনিমাম কোয়ালিফিকেশন বলছি। তার সঙ্গে তোমাদের স্পেশাল এডুকেশনে ডিএড বা বিএড যদি কমপ্লিট থাকে তাহলে আবেদন করা যাচ্ছে। লাস্টে দেখা যাচ্ছে বালবাটিকা টিচার্স। তো বালবাটিকা টিচার্সের ক্ষেত্রে তোমাদের ক্লাস 12 পাস করে থাকতে হবে 50% মার্কস সহ, এবং তোমাদের আর্লি চাইল্ড এডুকেশন প্রোগ্রাম অথবা প্রি স্কুল এডুকেশন অথবা ডিপ্লোমা ইন নার্সারি টিচার্স এডুকেশন, এগুলির যে কোনো একটা ডিগ্রি তোমাদের যদি কমপ্লিট থাকে বা কোর্স কমপ্লিট থাকে তাহলেই আবেদন করতে পারছো। অ্যাকচুয়ালি তোমরা যেভাবে আবেদন করবে সেটাও এখানে মেনশন করে দেওয়া রয়েছে। অফিসিয়াল ওয়েবসাইট bardhaman.kvs.ac.in ওয়েবসাইট ভিজিট করবে 9ই ফেব্রুয়ারির মধ্যে, অর্থাৎ 9 তারিখ লাস্ট ডেট আবেদন করার, দুপুর 2টোর মধ্যে। আবেদন করতে হলে এই ওয়েবসাইটে যাবে, তো এখানে গিয়ে একটি গুগল ফর্ম পাবে, সেই গুগল ফর্মটা তোমাদের ফিল করতে হবে বা রেজিস্টার করতে হবে।
তারপর তোমাদের কেভির ফর্ম ফিল আপ করার জন্য একটা বায়োডাটার ফর্ম বা ফরম্যাট পাওয়া যায়, সেটা ডাউনলোড করে নিতে হবে এবং সেটা ফুলফিল করতে হবে প্রিন্ট করে সেটা ফুলফিল করবে এবং সেলফ অ্যাটাস্টেড করবে সমস্ত ডকুমেন্টস তোমাদের যেগুলো আছে এডুকেশনাল কোয়ালিফিকেশান বা সার্টিফিকেটের, সেগুলো সব সেলফ অ্যাটাস্টেড করে 10ই ফেব্রুয়ারির মধ্যে তোমাদের আবার কেভি বর্ধমানের উদ্দেশ্যে বাই পোস্টে বা বাই হ্যান্ডে গিয়ে পাঠিয়ে ফেলতে হবে। অর্থাৎ তোমাদের এখানে দুটো কাজ করতে হচ্ছে। প্রথমত তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে গুগল ফর্ম ফিল আপ করতে হচ্ছে বা রেজিস্টার করতে হচ্ছে। তার পাশাপাশি তোমাদের একটি ফর্ম আছে যেটা অনেকটা বায়োডাটা ফরম্যাটে কেভিএস প্রোভাইডেড, তো সেটা তোমাদের ফুলফিল করতে হবে হার্ড কপি এবং সেটা পাঠিয়ে ফেলতে হবে বর্ধমান কেভিএস অফিসে 10ই ফেব্রুয়ারির মধ্যে। এরপর সরাসরি তোমরা ইন্টারভিউর দিন 12 তারিখ চলে যাবে। আলাদা করে কিন্তু কোনো রকম জানানো নাও হতে পারে। তো তোমরা সরাসরি 12ই ফেব্রুয়ারি স্কুলে উপস্থিত হয়ে যেতে হবে তোমাদের সকাল 10টার আগে। 10টার পরে ইন্টারভিউর জন্য তোমাদের পার্টিসিপেট করতে দেওয়া হবে না এবং ইন্টারভিউর দিন তোমরা সমস্ত ডকুমেন্টসের অরিজিনাল এবং জেরক্স কপি নিয়ে যাবে এবং যে ফর্মটি তোমরা ফিল আপ করেছো অনলাইন, সেটার যদি স্ক্রিনশট দিয়ে রাখো, সেটার প্রুফও তোমরা নিজের কাছে রাখতে পারো, বা যেটা তোমরা হার্ড কপি বাই পোস্টে বা বাই হ্যান্ডে গিয়ে পাঠিয়েছো সেটারও একটা জেরক্স কপি নিজের কাছে রাখতে পারো, যাতে ইন্টারভিউর দিন গিয়ে তোমাদের কোনো রকম অসুবিধা ফেস করতে না হয়। তো এই হলো মেন কিছু বিষয়বস্তু যেটা কেভিএস বর্ধমানে তোমাদের আবেদন করার ক্ষেত্রে এবং ইন্টারভিউতে পার্টিসিপেট করার জন্য কিন্তু লাগছে। সুতরাং এই অ্যাডভার্টাইজমেন্টের একদম ওপরেই লেখা রয়েছে ডেট অফ ইন্টারভিউ কিন্তু 12ই ফেব্রুয়ারি, তোমরা বুঝতেই পারছো। স্যালারির মান তোমরা জানো, যথেষ্ট ভালো স্যালারি কিন্তু প্রোভাইড করা হয় কন্ট্রাকচুয়াল বেসিসে রিক্রুট করা হলেও। 1 বছর তোমরা এখানে নিশ্চিত কন্ট্রাকচুয়াল চাকরিটি করতে পারবে। তার পরবর্তীকালে এক্সটেন্ড হয় না বা রিনিউ হয় না, আবার একই রকম প্রসিডিওর ফলো করে তোমাদের ইন্টারভিউ দিয়ে আবার যোগদান করতে হয়। যদি তোমাদের পারফরমেন্স ভালো থাকে তাহলে স্কুল কর্তৃপক্ষ কিন্তু তোমাদেরকে 100% তোমাদের আবার রিজার্ভ করে রাখতে পারে বা রাখার চেষ্টা করে। তো বন্ধুরা, এই হলো একটা গুরুত্বপূর্ণ আপডেট যেটা তোমাদের সঙ্গে অবশ্যই আমার শেয়ার করা উচিত ছিল, তাই নোটিফিকেশনটি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিলাম। তোমরা অবশ্যই কিন্তু এখানে আবেদন করো এবং আগামী দিনে তোমাদের জেলাতেও কিন্তু কেন্দ্রীয় বিদ্যালয়ের ভ্যাকেন্সি প্রকাশিত হবে এবং আমি সঙ্গে সঙ্গে আপডেট পেলেই তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তোমাদের কাছে রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকো, আমাদের একটু সাপোর্ট করো। দীর্ঘদিন ধরে চ্যানেলটি চালাচ্ছি, খুব স্লো গতিতে এগোচ্ছে। অনেক সময় তোমাদের সাপোর্ট বা তোমাদের থাকাটা খুব ইম্পর্ট্যান্ট হয়ে পড়ে, অনেকটা ভালো লাগে। বেশি বেশি করে আপডেট তোমাদের সঙ্গে জানাতে আমারও ইচ্ছে করে।